শক্তি নাই গো ভক্তি দয়াল অন্তর যে পাশা আমি কি রাখতে পারবো বিশাল গভীর মান আমার নাই গো শক্তি নাই গো ভক্তি আমার নাই গো শক্তি রবীন্দ্র বাবু জানাই গো প্রণাম তার সঙ্গে নজরুল ইসলাম দিয়েছি কবি ছিল রবীন্দ্র বাবু জানাই গো প্রণাম তার সঙ্গে নজরুল ইসলাম দিয়েছি বিছানা ছিল প্রেম রসে ভরা বাবা মুখে ছিল কবির ছড়া সে কবিতে মগ্ন হইল কবি প্রেমিক যারা তাদের অন্তর ছিল প্রেম রসে ভরা মুখে ছিল কবির ছড়া সে কবিতে মগ্ন হইল কবি প্রেমিক যারা কবি প্রেমিক যারা সরকার জগৎ জুড়ে বাবা চলছে তারা কবি গেয়ে এই রোজিনা সরকার তাদের সঙ্গে চলছে সঙ্গী এইভাবে কত সরকার জগৎ জুড়ে চলছে তারা কবি গেয়ে রোজিনা সরকার তাদের পিছে চলছে সঙ্গী আছে তাদের কাছে তো যখন প্রথমে আমি বিরাগ হয়ে
আমার বিপক্ষের গোসাই যিনি আমি বিরা হয়ে ওনাকে রূপ গোসাই পক্ষ রেখে আমি তো ইচ্ছা কথা ওনার কাছে জানবার জন্য চাই। তো যাও বালক মুখে শুনিতে পাই যে নাকি আসলে এক গোসাই। আমি করিতে দর্শন যখন ওনার ধারে গিয়েছিলাম আমার পদ শব্দ পাওয়া মাত্র গোসাই গো তুমি মুখ ঘুরাইলা কিসের কারণ? তুমি কোন কারণে মুখ ঘুরাইলে? আমার পদ শব্দ পাওয়া মাত্র গোসাই মুখ ঘুরাইলাও কিসের কারণ? ভেঙে বলো ইয়ার বিবাহ। দেখে চিন্তা করে যদি গ্রামে ভালো একজন পীর মশাই আসে, একজন ভালো যদি একজন পীর আসে, ভালো একজন যদি মাওলানা মানুষ আসে, তাকে দেখার জন্য সবাই পাগল হয়ে যায়, যায় না? সবাই পাগল হয়ে যায় তার দর্শন পাওয়ার জন্য, তার আশীর্বাদ নেওয়ার জন্য। তার আশীর্বাদ পেলে পরে কি জানো, এই আমার মানব জনম ধন্য হয়ে যাবে বিশ্বের চরাচর। এই মনোভাব সবার মনে। যখন আমি ওনার ধারে গিয়েছিলাম আমার দিকে না তাকাই, উনি আমার দিকে তাকাইলেন না, এইরকম কুশাস আমার দিকে না তাকাই উনি অন্যদিকে ঘুরে রইলেন। আমাকে দেখে কি তোমার ঘৃণা মনে অহংকার মনে হইল? আমাকে দেখে তোমার অহংকার মনে হয়েছে? তুমি আমার দিকে তাকাইলে আমার দিকে না তাকাই অন্যদিকে ঘুরে রইল। আমি তো গিয়েছিলাম মনের ভিতরে অনেক আশা নিয়ে। যখন ভালো মুখে শুনলাম যে ব্রজে আসছে এক গোসাই, ওনার চরণ নেওয়ার জন্য আমি গিয়েছিলাম তোমার ধারে। তবে আমার দিকে তাকাইলেন না। তুমি যদি আমার দিকে মাতৃ জ্ঞানে তাকাইতাম আমি তোমাকে পুত্রকে দেবকে দিতাম, তাই না? আচ্ছা, আমি আপনাদের সম্মুখে সবার সম্মুখে দাঁড়িয়ে এখানে গান গাইতেছে, কেউ যদি আমাকে মাতৃ জ্ঞানে দেখে তাহলে ভালো কথা। আর যদি সবাই যদি ভাবে না রজনী অন্য জ্ঞানে দেখতে হবে, অন্য রূপে দেখতে হবে, তাহলে তো অনেক কিছু হতে পারে। আমি এত আশা নিয়ে তোমার ধারে গেলাম আর তোমার ভিতরে অহংকার দেখতে পেলাম, তুমি আমার দিকে তাকাইলাও না। তুমি আমার দিকে তাকাইলাও না, তোমার মধ্যে অনেক কিছু দেখো। কাজেই করি বলবো না, এই হিংসা ভাব কেন নিয়ে এসেছে? আর তুমি কোন কারণে এসেছে? এই কথাটাই আমার জানার বিষয়। আমাকে দেখে মুখ ঘুরাইলে ওইটা কারণ জানা থাকলে দিয়ে না থাক। এই একটি প্রশ্নের প্রথমে তোমার কাছে তবে ছেলেতে হিন্দু আমি জেনে আমি মুসলমান। সম্মানীয় দরবারের অনুষ্ঠান, সবার মধ্যে আমি একটা কথা রাখি। যা হোক, এটা ছোট হইল একটা সম্মানীয় কবির আসল বাবা। তো আমি সবার চরণে ভক্তি রাখি, সবার কাছে আমি একটা কথা রাখি। এই আসরটা পরিচালনা করার জন্য সম্মানীয় একটা সভাপতির দরকার আছে। তো দয়া করে একটা সভাপতির ব্যবস্থা করে।